হ্যাঁ, নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো একটি জন্মছকে মঙ্গল, কেতু এবং বৃহস্পতি যদি একটিভাবে বা কেন্দ্র বা কোণে বা এমনভাবে এই জায়গায় অবস্থান করছে যে তাদের তিনটি গ্রহের মধ্যে একটা জোরালো সম্পর্ক তৈরি হয়েছে। এই ধরনের সম্পর্ক বা অবস্থান হলে পরে কী ধরনের ফলাফল আমরা একটি জন্মছক থেকে পেতে পারি, আজকের আলোচনা মূলত তো এটি। তা আলোচনা করবার পূর্বে একটু বলে নিই যে শরীরটা আমার একদম মোটামুটি ঠিক নেই। ঠিক না থাকার জন্য ভিডিও করবই না ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে না, অন্তত খুব সংক্ষিপ্ত একটি ভিডিও করি যাতে তা থেকে অন্তত আপনাদের কিছুটা তথ্য দিয়ে আপনাদের একটু সাহায্য করতে পারি। তো কী হয় যে মঙ্গল, বৃহস্পতি এবং কেতু যদি একটি রাশিতে থাকে বা তাদের মধ্যে যদি জোরালো সম্পর্ক হয়, তাহলে কী হয় যে সম্ভাবনা দুরকম থাকে। হয় খুব আর্লি বয়সে, অর্থাৎ স্বাভাবিক যে বয়স তার আগেই তারা বিবাহ করে ফেলবে, নতুবা তাদের বিবাহ একটু দেরিতে হবে। দেরিটা কীরকম যে না, প্রায় মধ্য বয়স পর্যন্ত কিন্তু তাদের অপেক্ষা করতে হতে পারে। এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে কারণ হচ্ছে, দ্বিতীয় যে ফল সেটা হচ্ছে যে এই যে বিবাহ তারা যে করলো, যদি বিবাহ হয় আর কি, আর্লিতে হোক বা মিডিল এজে হোক, তাদের যে দাম্পত্য জীবনে তাদের যে সুখ স্বাচ্ছন্দ্য বা সমঝোতা বা বনিবনা বা সুখ, সেটা কিন্তু খুব একটা হবে না। তাদের এই দাম্পত্য জীবনের মধ্যে কিন্তু একটা টানাপোড়েনের মধ্য দিয়ে তারা কিন্তু যাবে। তৃতীয়ত কী ফল হতে পারে যে এই ধরনের জাতকেরা তারা মনের মধ্যে একটা কল্পনার জগৎ তৈরি করে, অনেক মিথ্যে দিয়ে একটা স্বপ্নের জগৎ তৈরি করে, সেই জগতে তারা বসবাস করে। ফলে তারা কিন্তু বাস্তব জগতের সঙ্গে তাদের কল্পনার মধ্যে একটা ঠক্কর তৈরি করে। ফলে কিন্তু তারা প্র্যাকটিক্যাল লাইফ ক্যারি করবার ক্ষেত্রে তাদের অনেক সমস্যা হয় এবং সোশ্যাল লাইফের ক্ষেত্রে তারা অনেক জটিলতা তৈরি করে এবং তারা নিজেরাও অনেক সমস্যার সম্মুখীন হয়ে ব্যক্তিগত জীবন আর সাংসারিক জীবনে তারা অনেক কষ্ট পেয়ে থাকে। এটা গেল একটা। যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহ হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তাদের এই যে বিবাহিত জীবন, সেই জীবনে তাদের কিন্তু যথেষ্ট রকমের আনরেস্ট থাকে, অর্থাৎ বনিবনাটা খুব একটা থাকে না। এটা গেল এক। আরেকটা হতে পারে সাময়িকভাবে তাদের মধ্যে একটা ডিভোর্স না হলেও তারা কিন্তু কিছুদিনের জন্য হলেও সেপারেশন বা সেপারেট তারা হতে পারে। যদি কোনো জাতিকার জন্মছকে এটা হয়, তাহলে কি হতে পারে না, সেই ব্যাপারটা একই। দাম্পত্য জীবনে নানা রকমের জটিলতা, নানা রকমের সমস্যা, নানা রকমের ভুল বোঝাবুঝি, একটা দ্বন্দ্বর পরিবেশ তাদের মধ্যে তৈরি হয়। দাম্পত্য জীবনে যে সুখ, সেটা তাদের মধ্যে কিন্তু খুব কম থাকে। হাজব্যান্ড, মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডকে তারা ভুল বোঝে, হাজব্যান্ডের প্রতি তাদের একটা সন্দেহ বা একটা ভুল মানসিকতা বশবর্তী হয়ে তার সঙ্গে ভালো ব্যবহার না করবার মতো পরিবেশ তৈরি হতে পারে। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু থাকে। এই যে গ্রহের যে সন্নিবেশ বললাম, মঙ্গল, বৃহস্পতি, কেতু, এই জন্মছকে যদি এই ধরনের যোগ থাকে, তাহলে দেখা যায় যে জাতক জাতিকার যে ভাই বা ব্রাদার, তাদের মধ্যে সেই ভাইদের জীবনে নাম, অর্থাৎ নেম ফেমটা হয় এবং তাদের অর্থ রোজগারটা ভালো হয়। অর্থাৎ তাদের ভাইদের লাইফটা, বিশেষ করে কেরিয়ারটা কিন্তু তাদের ভালো হয়ে থাকে। তা মোটামুটি এইটুকুই আজকের আলোচনা করছি, আর পারছি না, শরীরটা একদমই ঠিক নেই। আর কোনো মতামত থাকলে লিখুন, চেষ্টা করবো উত্তর দেওয়ার। অনেকেই অনেক কমেন্ট করেছেন, উত্তর দিতে পারছি না, তো এই জন্য আমি নিজেকে খুব ক্ষমা প্রার্থী। আর একটু লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকে এখানে শেষ করছি।
নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।